হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আজকে আপনাদের দেখাবো কি করে মশলা এবং বাটা মশলা দিয়ে কিভাবে স্বাদ করে আপনারা রান্না করবেন। প্রথমে বাটা মশলা বেটে নেব, এরপরে এখানে পাটায় আমরা মশলাটা বেটে নেব। একদম দুর্দান্ত স্বাদ হবে। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে আমরা পেঁয়াজটা ভেজে নেব। এভাবে যদি রান্না করেন তাহলে মাংসের স্বাদ প্রপার আসবে এবং পারফেক্ট স্বাদ হবে। এভাবে কিন্তু মাংসের স্বাদ তৈরি করার একমাত্র উপায় আমরা শেফরা জেনেছি, এভাবেই রান্না করতে হবে। এভাবে রান্না করলে মাংসের প্রপার স্বাদ আসবে এবং এভাবে যদি আপনিও রান্না করেন, পেঁয়াজটা ভেজে একটু একটু বাদামি হয়ে আসবে তখন আপনারা গরম মশলা, ফল, ডাল দিয়ে দেবেন। এছাড়াও কিন্তু আমি কিছু মশলা বেটেও নিয়েছি, জিরে, গরম মশলা, ফল, ডাল। এরপরে এই যে এটাকে একটু সাইডে সরিয়ে রাখবেন, রেখে এরপরে আমরা এখানে এই যে বাটা মশলাটা দিয়ে দেব। যেখানে সব কিছু বাটা আছে, এখানে মরিচ বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, আর এখানে আছে হচ্ছে জিরে, গরম মশলা, ফল, জয়ত্রী, জয়ফল। এই সব কিছু দিয়ে সুন্দর করে এই মশলাটা কষিয়ে নিতে হবে। এভাবে কষালে একদম পারফেক্ট স্বাদ আসবে। আপনারা এরকম আমি যেরকম বলতেছি এরকম করেই যদি পারফেক্ট স্বাদ পেতে চান, মাংসের প্রপার স্বাদ পেতে হলে এভাবে রান্না করলে খুব প্রপার স্বাদ আসবে এবং খুব টেস্ট আসবে। এই যে মশলাটা সুন্দর করে ভুনা করে নিয়ে এরপরে আমরা মাংসটা দিয়ে দেব। মাংসে কিন্তু দেখতে পাচ্ছেন কোনো প্রকার বেশি কিন্তু আমি তেল দিইনি, একদমই কম তেল দিয়েছি। তারপরে মাংস থেকে কিন্তু প্রচুর তেল বের হয়ে মাংসটা একদম সুন্দর হবে এবং খুবই টেস্টি এবং সুন্দর কালার আসবে আর সুন্দর তেল হবে, মনে হবে অনেক তেল দিয়ে রান্না করছি, কিন্তু দেখতেই পাচ্ছেন তেল কিন্তু একদমই কম। সামান্য তেলে আমি মশলাটা ভাজিও করছি এবং সামান্য তেলে মশলাটা ভুনা করছি এবং সামান্য তেলেই কিন্তু মাংসটা রান্না হচ্ছে। একদম এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে প্রপার স্বাদ আসতেছে। বড় বড় রেস্টুরেন্টে কিন্তু এভাবে রান্না করে। দেখুন আমি কিছুক্ষণ ঢেকে নিয়ে রান্না করে নিলাম। এরপরে যে আবারও আমরা সুন্দর করে মাংসটা যতক্ষণ সিদ্ধ না হবে এভাবে কষিয়ে নিতে হবে। যখন মাংসটা এরকম কষানো হয়ে যাবে, অনেক সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে, তারপরে এখানে আমরা পানি ইউজ করব। অবশ্যই কিন্তু এখানে গরম পানি ইউজ করতে হবে। গরম পানি আর একটু আমরা ঢেকে রাখবো। গরম পানি ইউজ না করলে কিন্তু প্রপার স্বাদ আসবে না আর কিন্তু নষ্ট হয়ে যাবে। এজন্য অবশ্যই গরম পানি, দেখুন আমি দেওয়ার সাথে সাথেই কিন্তু বলক উঠে গেছে। গরম পানি ইউজ করা এই জন্য আপনারাও গরম পানি ইউজ করবেন। গরম পানি না ইউজ করলে কিন্তু প্রপার স্বাদ আসে না আর কিন্তু নষ্ট হয়ে যায় স্বাদটা। ঠান্ডা পানি দেওয়ার সাথে সাথে মাংসের স্বাদ নষ্ট হয়ে যায় 30%। এই জন্য গরম পানিটা ইউজ করার চেষ্টা করবেন। আর এভাবে রান্না করলে খুব লোভনীয় স্বাদ হয়। দেখতেই পাচ্ছেন রান্নাটা অল কমপ্লিট। দেখুন কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর হয়েছে। প্রথমে কিন্তু তেলটা একদমই কম দিয়েছিলাম, দেখুন এখন কত তেল আর কত লোভনীয় স্বাদ আর কত সুন্দর কালার কম্বিনেশন। এভাবে যদি আপনারা রান্না করেন আপনাদের মাংসই দুর্দান্ত স্বাদ হবে আর টেস্ট হবে আর খেতে হবে খুবই দুর্দান্ত। এভাবে একবার আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি বিভিন্ন টিপস সহকারে ভিডিও সহজে পেয়ে যাবেন।